আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সারা দুপুর ঘুমিয়েছি, কারণ সারা রাত তো ছোটো বাবু নিয়ে ঘুম হয় না। তো এখন যেহেতু নাস্তা করব, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। কি ভিডিও শেয়ার করব? আমি যে নাস্তা করতে বসছি, আমার কোয়া মানে আমার বাবা উঠে গেছে, তো তাকে একটু শান্ত করে আমি নাস্তা করতেছি। আর সন্ধ্যার নাস্তা মানেই কিন্তু আমার কাছে আগে ছিল যে দুধ চা বা বিস্কিট এরকম কিছু। তো লাস্ট এক সপ্তাহ ধরে আমি দুধ চা খাওয়া বন্ধ করে দিছি। তোমরা যারা দুধ চা খাও, তোমরা যদি এক সপ্তাহ দুধ চা না খাও, তাহলে দেখবা যে শরীরে কিন্তু অন্যরকম একটা পরিবর্তন হবে, শরীরটা কিন্তু অনেক হালকা হালকা লাগবে। তোমরা অনেকেই আমাকে বলো যে আপু, বাচ্চা হওয়ার পরও তুমি কি করে ফিট আছো? আমরা তো ফিট থাকতে পারি না, নিজের যত্ন নিতে পারি না, মোটা হয়ে যাই। দেখো, খাওয়া দাওয়ার একটু মেনটেন করে চললে কিন্তু শরীরে অনেকটা কমে আসবে। আর নিজের যত্ন হচ্ছে নিজের কাছে। তো একজন আপু আমাকে জিজ্ঞাসা করছে, আপু তোমার পানি খাওয়ার মগটা কোথা থেকে কিনেছো? তো আমি এই মগটা মিরপুর 11-তে যে মার্কেট আছে সেখান থেকে নিয়েছিলাম। মগটা কিন্তু বেশ বড়, আর এই মগটাতে পানি খেলে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে আর কি। তো দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে কাঁচা মেথি। এটা যদি তুমি দিনে 3-4 বার একটু একটু করে পানি দিয়ে গিলে খেতে পারবে, এমনি গিলে খেতে পারো, তোমার কিন্তু পেটে কোনো ফ্যাট থাকবে না। আর এটাই হচ্ছে আমার একমাত্র ফেসবুক আইডি। এখানে আমি মূলত সকল ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকি। এটি ছাড়া কিন্তু আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। তোমরা দেখবা আমার ছবি দিয়ে এবং আমার ভিডিও দিয়ে অনেক 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 ফেক আইডি আছে, আর যেগুলোর ভিডিওতে আমি একটা আইনি ব্যবস্থা নিয়েছি। তো তোমাদেরকে দেখানোর সুবিধা হচ্ছে এটাই, যে তোমরা যেসব আপুরা টিকটক থেকে আমার এই ভিডিওটা দেখবা, তোমরা যেন আমার ফেসবুকে গিয়ে একটু ফলো দিয়ে দিতে পারো। আর এই যে এই কাপড়গুলো দুপুরে আমি হাতে ধুয়েছি, মানে যেদিন আমার বাবুকে আমি প্যাম্পাস পরে না, সেদিন তো সে কাঁথা কাপড়ের একদম মেলা লাগিয়ে দেয়। তো একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু, তোমার ওয়াশিং মেশিনটার প্রাইস কত এবং কোথা থেকে নিয়েছো? দেখো আপু, আমি তো আগেই বলেছি আমার সংসারটা আমি তিল তিল করে গড়ে উঠিয়েছি। তো আমি কিন্তু এটা একদম নগদ টাকায় কিনি না, আমি কিন্তু এটা কিস্তির উপরে কিনেছিলাম। তো যেহেতু আমি এটা রংপুরে কিনে সেখান থেকে আবার কুরিয়ার করে ঢাকায় এনেছি, তো সেই ক্ষেত্রে আমার সব কিছু মিলে প্রায় 50,000 টাকার মতো পড়েছে। আর এই যে তোমাদেরকে তো আমি বলি যে সবসময় পেটে হচ্ছে বেল্ট ইউজ করবা, তাহলে পেট কমবে। তো তোমরা তো দেখতেই পারলা ভিডিওতে, আমি হচ্ছে আমার পেটে বেল্ট ইউজ করে কাজ করতেছিলাম। আর এটা হচ্ছে একটা বেবি টেন্ট হাউস, যেটা আমি আমার মেয়ের জন্য একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। কেন নিয়েছি সেটাও বলি। আমার মেয়ে টিভিতে দেখেছে দাঁত পড়ে গেলে সেই দাঁত যদি বালিশের নিচে রাখা যায়, তাহলে নাকি পড়ে এসে তাকে একটা উপহার দেয়। তো সে আমাকে যখন এটা বললো, তখন আমি কি করব? তো আমাদের জন্য তো আর পরি আসবে না, তো তার জন্য তার মাই হচ্ছে পরি। যেই ভাবনা সেই কাজ। আমি কিন্তু একটা ফেসবুক পেজ থেকে আমার মেয়ের জন্য সেটা অর্ডার করে দেই। তো ধোয়া কাপড়গুলো কিন্তু আমি 80% শুকিয়ে ফেললাম মেশিনে। তো এখন আমি এই কাপড়গুলো বারান্দায় শুকাতে দেব। তো যেদিন করে রোদ ওঠে না, আমি কিন্তু কাপড় এরকম 80% শুকিয়ে নিয়ে তারপরে বারান্দায় শুকাতে দেই। আর আমি বারান্দায় কীভাবে কাপড় শুকাতে দেই তোমাদেরকে তো আরেকটা ভিডিওতে দেখিয়েছি, তারপরে একটু দেখাচ্ছি। এগুলো কিন্তু সকাল হতে হতে মোটামুটি শুকিয়ে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা কিন্তু প্লিজ আমাকে প্রত্যেকটা ভিডিওতে একটু সাপোর্ট করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এত লং ভিডিও আমি কী করে কী করবো বুঝতে পারতেছিলাম না। আর আমি কিন্তু একদম মোটেও গুছায় কথা বলতে পারি না, শুধুমাত্র তোমাদের জোরাজোরিতে একটু গুছায় ভয়েস দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবা কিন্তু। আর কালকে কিন্তু আবারও তোমাদের জন্য একটা সুন্দর বড় ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।